দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি লিচু বাগানে। দর্শক, এই লিচু বাগানটি গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার আকন্দবাড়ি এলাকায় উপস্থিত। এই বাগানটির মালিক মোস্তফা আকন্দ। তো আপনারা দেখছেন বিশাল বড় এই বাগানটি। তো আপনাদেরকে এই বাগান সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের বেতার বিলাস চ্যানেলটির সাথে থাকবেন। এমনকি বেতার বিলাস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। লিচু ভাঙছেন কতগুলি আজকে? আজকে ভাঙছি প্রায় 20-25 হাজার। 25,000। কতদিন ধরে ভাঙতেছেন? আজকে ধরে 10 দিন। 10 দিন। 10 দিনে কত হাজার হইলো তাইলে? 150-150-র মতো। তো লিচু প্রায় কি অর্ধেক হয়ে গেছে? কি ভাঙা না, এখন অর্ধেক হয় নাই। তাই না? না। তো আপনারা যেভাবে কিনছেন কি লাভবান হবেন? বর্তমান বাজারটা কিরকম? বাজারটা কিরকম? হ্যাঁ, 24 বলতে কি? হাজারে। আচ্ছা। তো বাজার সামনে কমবে বলে মনে হয়? তাই? লিচুর কালারটা কম মনে হচ্ছে? গাছের মধ্যে কালার দেখা যায়। গাছের মধ্যে কালার। এই জন্য টক হবে না তো? হ্যাঁ, না, টক হবে না। মিষ্টি। যেমন এই যে ওই পাশে আপনার ভিতরে থাকে তো পাতার নিচে। ও, রোদ্রেরটা কালার বেশি ফুটে উঠছে। আর ওগুলা সেমাই ছিল, পাতার আবুলে ছিল, সেজন্য কালারটা হালকা সাদা আছে। এগুলো আপনার মিষ্টি, প্রচুর মিষ্টি হবে। ও, তাই না? জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তরিকুল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার যে এই বিশাল বড় লিচু বাগান, এটা এই কত বিঘা জমির উপরে? এই তো 20 বিঘা। হ্যাঁ, 20 বিঘা। তো এগুলি রক্ষণাবেক্ষণ কে করে? তোমার আব্বু করে। তোমার আব্বু, ওই যে মোস্তফা ভাই? হ্যাঁ, আচ্ছা। তো এই বাগানে লেচু ধরছে কতগুলি গাছে? লিচু গাছ আছে 300-350 লিচু গাছ আছে। 350 না? সবগুলার মধ্যে তো আর সমান আসে না। চারা গাছ আছে? চারা গাছ আছে, কম বেশ করে আসে সবগুলা। এছাড়া আর কি কি গাছ আছে এখানে? আমাদের বাগানে বিভিন্ন ফল গাছই আছে, লিচু গাছ আছে, কমলা বাগান আছে, মালটা বাগান আছে, তেঁতুলের গাছ আছে, মোটামুটি সব ধরনের ফল গাছই আছে। লিচু বাগানের সাথে অন্যান্য যে ফলের গাছগুলির ওই কিরকম ফলায় কিরকম? না, মোটামুটি ভালো ফলই আসে। তাই না? এইবারে এই বছর তুমি বাগানটা কত টাকা বিক্রি করছো? এই বছর বাগান সব গাছ লিচু আসে নাই, তো এই বছর 4,30,000 টাকা বাগান বিক্রি করছে। তাই না? তো এই যে বাগানিরা দেখলাম ভাঙতেছে, হ্যাঁ, বাজারটা কিরকম মনে করো এবার? ভালো। এখন বর্তমানে তারা 2400 টাকা হাজার বিক্রি করতেছে লিচু। তাই না? পরে আরো দাম বাড়বো, এখন মোটামুটি 2400। আমি যা শুনলাম যে তুমি যদি আরেকটু সময় নিয়ে বিক্রি করতো তাহলে আর বেশি বিক্রি করতে। হ্যাঁ, না, আমি তো ফুল থেকে বিক্রি করে দিচ্ছি, তারা ওষুধ দিতেছে, খরচ করতেছে, এখানে 10 জন লোক আছে কর্মচারী, তারা পরিদর্শন এগুলা দেখাশোনা করে। বিক্রিটা কি এই কারণে যে তোমরা দেখভাল করতে পারতেছ না? হ্যাঁ, এগুলা এই জন্য বিক্রি করি আমরা, ফুলের থেকে বিক্রি করে লাই। তারা এইগুলা পরিচর্যা করে, ওষুধ দেয়, পানি দেয়। সব করে কি মিষ্টি জাতের? এটা জাত কি? পাতি, দেশি পাতি লিচু। পাতি লিচু? পাতি লিচু। আচ্ছা। এছাড়া আমি যা শুনলাম তুমি আত্মীয় স্বজন সবাই খুব মিলাইতেছে লিচু। 3-4 দিন ধরে আত্মীয় স্বজন আসতেছে, সবাইকে ভেঙে দিতেছি। লিচু তো আর সারা বছর থাকে না, বছরে একবার। সবাই আসে। গতকাল রাতে আসতে 1.5 জন লিচু জন্ম, 1.5 জন রাতে লিচু ভেঙে দিলাম। রাতের দিন সবাই আসে লিচুর জন্য। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাগানের মালিক তরিকুল বা তরিকুলের বাবা মোস্তফা ভাই সম্পর্কে। ওনারা এই বিশাল বড় লিচু বাগানের রক্ষণাবেক্ষণ করতে পারেন নাই বলে ফুল থাকা অবস্থায় বাগানটি বিক্রি করে দিয়েছেন, যাতে ব্যাপারীরা নিজেরাই দেখশন করে এই লিচুগুলি বড় করে বাজারে বিক্রি করে। তো এই বছর বিক্রি করার পরে সে লাভবান। ব্যাপারীদের সাথে আমি যে কথা বলে জানতে পারলাম যে ওনারাও বেশ মুনাফা অর্জন করবেন লিচু বিক্রি করে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি খায়রুল আলম। আল্লাহ হাফিজ।